দাঁড়ান, আপনার নাম কি রেশমি? হ্যাঁ রেশমি, কিন্তু আপনারা হঠাৎ করে আমার সামনে? আমাদের কাছে ইনফরমেশন আছে আপনি নাকি আপনার স্বামীকে এই দুনিয়া থেকে সরিয়ে ফেলার প্ল্যান করছেন। কি বলেন? আমি আমার স্বামীকে কেন মারতে যাব? কিন্তু কেউ একজন তো আমাদেরকে 999 কল করে আপনার ব্যাপারে জানিয়েছে। হ্যাঁ, আমি ত্রিপুল লাইনে ফোন করছিলাম, আর এই কথা না করলে তো আপনারা আইতেন না। আপনারা জায়গায় গেলেই বুঝতে পারবেন স্যার। পটে যাওয়ার আগে আপনি আগে আমাকে ঘটনাটা বলুন। তাহলে শুনুন স্যার। মুখটা দেখতে মন চাই না। কে এখানে ভাব ধরে বসে আছে কিসের জন্য? আমার বাবা না খাইলে তো আমার খিদে লাগছে, আমার যন্ত্রণা সহ্য হইতেছে না। ভাত দেবো মানে কোত্থেকে তোমার ভাত দেবো? এই কামাই করো তুমি, কোত্থেকে ভাত দিতে কও তোমারে? এত খিদে কোত্থেকে আসে? তুমি আমার সাথে সুপার ব্যবস্থা করো কে? আমি তো ভালোর জন্যই বিদেশ গেছিলাম, আমার সয় সম্পত্তি সব পেয়েছে বিদেশ যায়, আমি পেলা পাইতে গেলাম, সয় সম্পত্তি যা আছে আমার চিকিৎসা করতে করতে শেষ হয়ে গেল। আমি পথ থেকে জল নিয়ে ঢুকবো। আমি তোর পানে মনে কই পরে দি, তুমি কি করবা না করবা ওইগুলো আমি জানি না। আমি তোমার সংসার করতে পারবো না। নুন আনতে পান্তা ফুরা যায়, আমি সংসারই করবো না। আজকেই চলে যাবো বাপের বাড়ি। গেলাম আমি। এই দাঁড়াও, কই যাও? হ্যাঁ, এই ভাঙ্গা জামাই এনে থুইয়া তুমি চলে যাইতেছো? আমার টাকা কটা দিয়ে তারপর এন থেকে বাড়ি থেকে চলে যাও। টাকা দেবো মানে? কিসের টাকা দেবো আমি আপনাকে? কিসের টাকা দিবা বুঝো না? হ্যাঁ, তোমার স্বামী বিদেশে যাওয়ার সময় আমার কাছ থেকে টাকা নিয়ে আইছে, আর এই টাকা আইনে তো দুইজনে কুতকুতায় খাইতাও, আর এখন কইতেছো কিসের টাকা? বলে হ্যাঁ শুনেন, একদম আমার মন মেজাজ খারাপ করবেন না, আপনাকে বলে দিলাম। এমনি অশান্তিতে আছে। আর আমি আপনার টাকা নিছিলাম? হ্যাঁ, যে ভাঙ্গা মার্কা মানুষ টাকা নিছে তারে গিয়ে ধরেন, আমারে না। আমি গেলাম। এই এই শুনো, এই খারা ওই ভাঙ্গাটা দিয়ে ধরতাছি। এই কি ব্যাপার? এই বেটা ভাঙ্গা বেটা, তুই ভাঙছোস আমারও ভাঙছোস, আর তোর কবলে দানা মেরে তো তোর বউ চলে গেল গা। আমার টাকা কটা এখন দে, আমি চলে যাই। তুই তো সবই জানো, আমার চুপ তো ব্যাপার ছিল না। আমার ওই কোলা মরা দানা ছিল, কোয়াল মরা গরু আসছিল, হাঁস মুরগি কত কিছু আসছিল। শুধু এই তোমার সুখের জন্য ওর কথা সব জমি জমা বেচে বিদেশ গেলাম। বিদেশ থেকে সেই আজকে আমার টাকা মামায় তুই চলে গেলি। ফেরদৌস ভাই, তুমি কাঁদো না। আসলে আমরা সুদের ব্যবসা করে খাই, কারণ মানুষের সাথে আমরা এই ধরনের ব্যবহারটাই করি। কিন্তু তোমার যে পরিস্থিতি ফেরদৌস ভাই, আসলে আমার খুব খারাপ লাগছে। আমি যে তোমার কাছে যে টাকাটা পাই না, আমি সেই টাকাটা আমি তোমার মাফ করে দিয়ে গেলাম। ভাই ভাই তুমি চিন্তা করো না ভাই, আমি যে দেখ তোমার টাকা আমি দিয়ে দেবো ভাই। ওই উপর আল্লাহ আমার একটু সুস্থ করলে আমি তোমার টাকার ব্যবস্থা করে দিয়ে, কিন্তু বউ আমি এত করলাম পর্যন্ত আমি কি না করছি কম ভাই। তখন চেনে সাইবার চাইছে পয়সা কক্সবাজার কোথায় সেই কুরবান দেবের আমি দিয়ে গেছি, কোনোদিন ওর আপনার আমি পালাই নেই। এই বউ কিনে আমার না না ফেরদৌস ভাই, তুমি কাঁদো না। তোমার পাশে কেনা নাই, আল্লাহ আছে, আমি আছি। তোমার ওই বউর বেইমানির শাস্তি আমি দিতেছি, আর ওরে কিভাবে ফিরে আনতে হয় সেই কর্ম আমার জানা আছে। দাঁড়া, আমি এখন ত্রিপুল লাইন আমি ফোন দিতেছি। এখন বুঝতে পারলেন স্যার? আপনি জায়গায় গেলে বুঝতে পারবেন। এই আপনি আমার সাথে চলুন তো, আসুন চলুন, দেখবেন চলুন ফাস্ট। ফেরদৌস ভাই, দেখুন, আপনাকে আমি এই শেষবারের মতো মাফ করে দিচ্ছি। এরপরে যদি আমি আর কখনো শুনেছি যে আপনি ওনার সাথে খারাপ ব্যবহার করেছেন, আমি কিন্তু আপনাকে থানায় ধরে নিয়ে যাব। এই আমি কাছে বাপচান বাপচান বলছে। মাপটান, আসলে আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। তুমি আমারে ক্ষমা করে দিও। আমি ক্ষমা করার কেনা, আল্লাহ ক্ষমা করবো, আমার কাছে কোনো ক্ষমা নাই। ভাই, আপনার স্ত্রী যেহেতু আপনার কাছে ক্ষমা চাচ্ছে, আপনার উচিত ওনাকে একটিবারের জন্য সুযোগ দেওয়া। যান, আপনার স্বামীর সেবা যত্ন করুন। ঠিক আছে, আমি আর ক্ষমা করে যান ভাবি, বাইরে ঘরে নিয়ে যান। আচ্ছা, আমি তাহলে এবার আসি। আর রিটার সাহেব, আপনাকে একটা কথা বলি, আজকের পরে থেকে সুদে কোনো টাকা লাগাবেন না, ঠিক আছে? ঠিক আছে স্যার,
কোনো সমস্যা নাই। আর দেশে গ্রামে কোনো বিপদ আপদ হলে তো আপনাকে জানামই স্যার। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্য আমরা ওনাকে ওনার স্বামীর কাছে ভালো মতো পৌঁছে দিতে পারলাম, বা উনি ওনার ভুলটা বুঝতে পারলো। হ্যাঁ ভাবি, বাইরে ঘরে নিয়ে যান। লন ভাই স্যার। ঠিক আছে রবি সাহেব, চলুন ঘরে চলো।